গত বছর এই কোরআনের মাহফিলে, বিভিন্ন মাহফিলে অনেক বাধা এসেছে, বিপত্তি এসেছে। আপনারা দেখেছেন মাহফিল চলাকালীন অবস্থায় হাজার হাজার শ্রোতাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। আপনাদের মনে আছে? কথা বলেন ঠিক কিনা? মাইক কেড়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই হাজার হাজার শ্রোতা গুলো তারা আলেমদেরকে হৃদয়ের একদম বিন্দু কোণা দিয়ে প্রত্যেকটা আলেমকে ভালোবাসে, কোরআনের পাখিদেরকে ভালোবাসে। কোরআনের মহাব্বতে কোরআনের পাখির মুখ থেকে আলোচনা শোনার জন্য তারা এরকম প্যান্ডেলে বসে থাকছে। আর তাদের সামনে তাদের হৃদয়ের স্পন্দন, তাদের মাথার মুকুট ওলামা ইকরামদেরকে এই জনতার সামনে বলা হয়েছে যে কান পট্টি গরম করে দিব। কথা বলেন ঠিক কিনা? সবার সামনে বলা হয়েছে কান পট্টি গরম করে দিব। সবার সামনে কলার চেপে ধরা হয়েছে। আজকে আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ সেখান থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আজকে তোমরা কোথায় গেলে? আজকে তোমরা কোথায় গেলে যারা কোরআনী মাহফিলকে বাধা দিয়েছ, যারা হাজার হাজার শ্রোতার সামনে থেকে বক্তার মাইককে তোমরা কেড়ে নিয়েছ, আলেমের গলা শ্বাস রুদ্ধ করেছ, কানপট্টি গরম করতে চেয়েছ, আজকে তোমরা কোথায় গেলে? ও সোনার যুবক, কোথায় গেলে তোমরা? আসো, তোমারকে আমরা দেখতে চাই। কোথায় গেলে? কোথায় তোমার বাহাদুরি? আল্লাহ সকলকে ছাড় দেয়, কাউকে ছেড়ে দেন, কাউকেই ছেড়ে দেন না। আমার বাংলার এক যুবক ভাই এই সুবাদে একটা গান বের করছে, আপনাদের শোনাবো? খারাপ লাগবে আপনাদের? আমি তো আপনাদের খতিব সাহেব প্রত্যেক জমাতে আলোচনা করি, কিন্তু মসজিদে গজল বলার অভ্যাস আমার নাই। কিন্তু শ্রোতাদেরকে কম বেশ সমসাময়িক কথা কিছু শোনাইতে হয়। আমার যুবক ভাই কথা গজল বের করছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেছে পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণের মুখে হাসি আসতে ফিরিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। আসুন আমরা শুরুতে সে মহান মনিবের দরবারে শুকর আদায় করতে চাই, যে মহান মনিব আমাদেরকে আজকের এই কোরআনী মাহফিলে কোরআনের কিছু আলোচনা করবার, আপনাদেরকে শুনবার সুযোগ তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের প্রতি আপনারা খুশি না বেজার? একটু মনে হয় বেজার আছেন, তাই না? যদি থাকেন খুশি, আওয়াজ দেবেন একটু বেশি, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে জোরে বলেন, আপনারা খুশি না বেজার? আসুন সে মহান মনিবের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি, যিনি আজকে এই নিশিন্দারা উত্তরপাড়া এই মহল্লায় অনেক ধর্মপ্রাণ মুসলমান ভাই, বাবারা, চাচারা, আমার বন্ধুবর্গ, আমার ছোট ভাইরা আছেন, সকলে আসতে পারেন নাই। আল্লাহ তাদের মধ্য থেকে আমাদেরকে যাচাই বাছাই করে নিয়ে আসছেন। আল্লাহ তৌফিক দান করছেন যে কোরআনের কিছু কথা বলবো, শুনবো। সে মহান মনিবের দরবারে আমরা
অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সেই দরদি নবীর প্রতি, যে নবী রহমাতে দু আলম, যে নবী রহমাতে দু আলম, এই জগতের জন্য রহমত, পরকালের জন্য রহমত। যে নবী উম্মতের পাগল পারা হয়ে কিয়ামতের ময়দানে ছুটতে থাকবেন, একবার ফুলসিরাতে, একবার মিজানে, হাসরের ময়দানে, হাউজে কাউসারে, বিভিন্ন জায়গায় আমার দরদে নবী ছুটতে থাকবেন। আমার উম্মতের আজ কি অবস্থা, আমার উম্মত কোন পেরেশানির মধ্যে, আমার উম্মতের কি হয়, আমার উম্মতের কি ফায়সালা হয়। যে দরদে নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য ছোটাছুটি করবেন। হাদিসের মধ্যে আসছে, আমার নবীর 63 বছর জীবনে, নবুয়ত প্রাপ্ত 23 বছর জীবনে আমার নবী কখনো নিজেকে নিয়ে ভাবেন নাই, যা ভেবেছেন সব সময় আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য ভেবেছেন। বলেন সুবহানাল্লাহ। আসুন সেই দরদি নবীর প্রতি অন্তর থেকে ভালোবাসা, ভক্তি, মহাব্বত উজাড় করে দিই। আমরা নবীর প্রতি একবার দরুদ ও সালাম পেশ করছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, যে মালিক আমাদেরকে এই শুকরিয়া আদায় করার সুযোগ দান করেছেন, সেই মহান মালিকের শুকর আদায় করার দরকার আছে না নাই? সকলে বলবেন আছে না নাই? কম না বেশি? কম আদায় করবেন না বেশি আদায় করবেন? মালিকের যত শুকর আদায় করা যাবে, মালিক বান্দার প্রতি তত খুশি হয়ে বান্দার নিয়ামতের মধ্যে আরো বরকত বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটা নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহর এই জমিনের মধ্যে যত মাখলুক, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর এই মাখলুকের মধ্যে, সৃষ্টির মধ্যে এই মানুষদেরকে, মানব জাতিদেরকে আল্লাহ সর্বোত্তম করে, সর্বশ্রেষ্ঠ বানাইয়া সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে, এই মানব জাতিদেরকে, সবগুলো মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব যিনি দান করেছেন তিনি কে? কে বলেন? হয় নাই? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ আমাদেরকে বানাইছেন দুর্বল করে, এত দুর্বল করে জমিনের মধ্যে পাঠাইছেন। কিন্তু দুর্বল করে পাঠানোর পরেও অনেক শক্তিশালী প্রাণীর উপরেও আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, নিয়ন্ত্রণ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমাদের গৃহপালিত পশু, একটা গরুর গায়ে যে শক্তি আছে, মানুষের গায়ে সে পরিমাণ শক্তি, কথা বলেন, আছে? নাই। আসুন আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা। ও মানব মণ্ডলী শোনো, আমি তোমাদেরকে অতি থেকে অতি দুর্বল বানাইয়া সৃষ্টি করেছি। দুর্বল বানাইয়া জমিনের মধ্যে প্রেরণ করেছি বটে, কিন্তু তোমাদেরকে দুর্বল বানাইয়া দুর্বল নাম দিয়ে ঘোষণা করি নাই। দুর্বল বানানোর পরেও তোমাদেরকে সবল বানাইছি। দুর্বল বানিয়ে জমিনের মধ্যে পাঠাইছি বটে, কিন্তু তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছি। ও বান্দারা শোনো, তোমরা এত দুর্বল ছিলে, এত দুর্বল ছিলে, মার পেট থেকে জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হয়েছ, তোমার পায়ে এই পরিমাণ শক্তি ছিল না নিজের পায়ে ভর করে দাঁড়াইবে। অথচ এই জমিনের মধ্যে আমাদের গৃহপালিত পশু যখন বাছুর, গরু মার পেট থেকে জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়, বাছুর জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? বাছুর লাফ দিয়ে দাঁড়ায় যায়, দৌড় দিয়ে মার স্তনের মধ্যে আঘাত করে দুধ পান করে। অথচ মানুষ আমরা, আমাদেরকে আল্লাহ এত দুর্বল বানাইয়া সৃষ্টি করেছেন, মার পেট থেকে জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে নিজের পায়ের উপর ভর করে দাঁড়াবো এই পরিমাণ শক্তি নাই। শুধু তাই নয় মুসলমান, ক্ষুধা লাগলে মাকে বলবো, মা
আমার ক্ষুধা লেগেছে, খাবার দাও, এমন জবান শক্তি আমাদের ছিল। কথা বলেন, জোরে কথা বলেন, এমন জবান শক্তি আমাদের ছিল। মুসলমান একটু চিন্তা করুন, একটু ভাবুন। শুধু তাই নয়, আমরা নিজেরা যখন প্রসাব পায়খানা করতাম, নিজের প্রসাব পায়খানা দিয়ে আমাদের শরীরটা মেখে যেত, আমাদের পোশাকটা মেখে যেত, ময়লা হয়ে যেত। নিজের পোশাক নিজে খুলে আবার নতুন পোশাক পরিধান করব, পরিষ্কার পোশাক পরিধান করব, এমন শক্তিও আমাদের শরীরে ছিল। এই সবগুলো শক্তি যে মহান মালিক আল্লাহ দান করেছেন, সেই মহান মালিকের শুকর আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, শুকর আদায় করার দরকার আছে না নাই? ওই আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, তোমরা আমার শুকর আদায় করো, কুফরি করো না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ও গোলামেরা শোনো, তোমরা আমার শুকর আদায় করো, আমার শুকর আদায় করো, আমার কুফরি করো না, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তোমরা যদি আমার শুকর আদায় করতে পারো, তোমরা যদি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে শুকর আদায় করার সঙ্গে সঙ্গে তোমাদের নিয়ামতগুলোর মধ্যে আরো বরকত দিয়ে নিয়ামতগুলো বাড়াই দেব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, একটু ভাবুন, এই জমিনের মধ্যে যখন আমরা আসলাম, আমাদের শরীরে কোনো শক্তি ছিল না, কথা বলবো এমন জবান শক্তি ছিল না, চলাফেরা করব পায়ে এমন শক্তি ছিল না, আমাকে কেহই চিনত না। আজকে যিনি আমাদেরকে তিলে তিলে লালন পালন করে বড় করেছেন, এই সমাজের মধ্যে পরিচিতি ঘটিয়ে দিয়েছেন, এই সমাজের মধ্যে সুনাম দান করেছেন, মর্যাদা দান করেছেন, বাড়ি গাড়ি নারী মর্যাদা ইজ্জত যিনি দান করেছেন, জবান খুলে চিৎকার দিয়ে বলবেন তিনি কে? হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ বলেন, গোলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, গোলামেরা আমার নিয়ামত পাইছো, আমার নিয়ামত গুলো তোমরা ভক্ষণ করবে, আর আমি মালিকের শুকর আদায় করবে, আর তোমরা বলবে আলহামদুলিল্লাহ। খানা সামনে চলে আসছে, আমার নাম নিয়ে খানা আরম্ভ করবে, খানা খাওয়া শেষ হবে তো শুকর আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। বান্দা, তুমি যদি শুকর আদায় করতে পারো, আমি মালিক ওয়াদা দিলাম, শুকর আদায় করবা, তোমার নিয়ামত গুলোর মধ্যে আরো বরকত দিয়ে নিয়ামত গুলো আরো বাড়াইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। দৃষ্টি শক্তির নিয়ামত দান করেছেন কে? জবান শক্তির নিয়ামত দান করেছেন কে? দৃষ্টি শক্তি দ্বারা আমাদের উচিত ছিল আল্লাহর নিয়ামত ভালাই কিছু দেখব আর আল্লাহর শুকর আদায় করব, কিন্তু বান্দা, আমরা শুধু আল্লাহর নিয়ামত গুলো দেখি না, বরং অনেক কিছু অবৈধ জিনিসও দেখে থাকে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও কিন্তু আল্লাহ আমাদের নিয়ামত ছিনিয়ে নেন নাই, আল্লাহ গজব দেয় নাই। ও বান্দা, একটু চিন্তা করুন, আল্লাহ যাদেরকে চক্ষু দেয় নাই বাবা, ওই সকল মানুষদেরকে আপনি জিজ্ঞাসা করুন, ও বাবা, আপনার যে চক্ষু নাই, দুনিয়ার কিছু স্বাদ আপনি পান? ওই বান্দা বলবে, না না, আল্লাহর যত সুন্দর আমার সামনে আসুক না কেন, যত সুন্দরের সামনে আমাকে নিয়ে যাওয়া হোক না কেন, সব কিছু আমি কালো দেখতে পাই, সবগুলো একই রকম দেখতে পাই। বান্দা, একটু চিন্তা করুন, একটু ভাবুন, চক্ষু নামক নিয়ামত আল্লাহ দান করেছেন, কত শত শত হাজার হাজার দৃশ্য আমরা দেখি, আল্লাহর নিদর্শন গুলো দেখি, আল্লাহর সৌন্দর্য গুলো আমরা দেখি আর উপভোগ করি। আল্লাহ বলেন, গোলাম, আমার নিয়ামত আমি দান করেছি, আমার নিয়ামত গুলো তোমরা ব্যবহার করো, আমার নিয়ামত গুলো ব্যবহার করার জন্যই দিয়েছি, তবে আমার নিয়ামত গুলো ব্যবহার করবে, আর তোমরা বলবে আলহামদুলিল্লাহ, বলবে আল্লাহ তোমার নিয়ামত তুমি দিয়েছো, বলবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে বলেন?
আল্লাহ বলেন গোলামেরা শোনো, আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তোমার নিয়ামত গুলোর মধ্যে আরো স্থায়িত্ব দান করব, বরকত দান করে বাড়াই দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন গোলাম শোনো, আর আমার দেওয়া নিয়ামত গুলো তোমরা ভক্ষণ করবে, আমার দেওয়া নিয়ামত গুলো তোমরা খাবে, আমার দেওয়া নিয়ামত গুলো তোমরা উপভোগ করবে। করার পরে তোমরা যদি আমার সাথে কুফরি করো, অকৃতজ্ঞ প্রকাশ করো, তাহলে শোনো বান্দা, ওয়ালা ইন কাফারতুম তোমরা অকৃতজ্ঞ বান্দা হওয়ার কারণে ইন্না আযাবি লাশাদীদ, বান্দারে শোনো শোনো, আমার আযাব কিন্তু কঠিন আযাব, আমার শাস্তি, আমার ধরা কিন্তু শক্ত ধরা। ও বান্দা, আমার হাত থেকে তোমরা রেহাই পাবে না, কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে নিযুক্ত করব। জোরে চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এজন্য ভূমিকাতে আপনাদেরকে বললাম, সর্ব অবস্থায় আমি সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, খেয়ে থাকি, অনাহারে থাকি, সর্ব অবস্থায় সর্ব হালতে শুকর আদায় করতে হবে কার? হয় নাই? আরো জোরে বলেন, শুকর আদায় করতে হবে কার? আসুন আমরা এমন মহান মুনিবের শুকর আদায় করব, এমন মহান মুনিবের ইবাদত বন্দেগী করব। মহান মুনিব নিজেই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাকতে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে আমার সৃষ্টি মানব, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও হে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো, তোমরা গোলামি করো, তোমরা দাসত্ব করো, তোমরা শুকর আদায় করো, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। কার কৃতজ্ঞতা প্রকাশ করবে? কার ইবাদত করবে? কার গোলামি করবে? ও বান্দারা মনোযোগ সহকারে শুনুন। সামান্য সুবিধা নেওয়ার কারণে তোমরা তোমার নেতার শুকর আদায় করো, নেতার কৃতজ্ঞতা প্রকাশ করো। সামান্য সুবিধা পাওয়ার কারণে, সামান্য ক্ষমতা পাওয়ার কারণে, সামান্য দুনিয়ার অর্থ সম্পদ পাওয়ার কারণে নেতার পেছনে ঘুর ঘুর করে ঘোরো। নেতার কৃতজ্ঞতা প্রকাশ করো, নেতার বরত্ব প্রকাশ করো, নেতার কথা বলো। আমার নেতা ফুলের মতো চরিত্র ঘোষণা দাও। বান্দারে শোনো, তোমার নেতার ব্যাপারে তুমি শুকর আদায় করো, নেতার ব্যাপারে বরত্ব প্রকাশ করো, নেতার কৃতজ্ঞতা প্রকাশ করো। অথচ ওই নেতার জীবনী দেখো, নেতার পেছনের ইতিহাস দেখলে দেখা যায় নেতার জীবনী ফুলের মতো পবিত্র নয়, বরং অনিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? বান্দারে, যার নামে তোমরা স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি বলি বান্দারে, না না, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নয়। তোমার নেতা অনেক গুনাহগার। নেতার পেছনে চলো, ঠিক আছে, নেতার সাথে ভালো আচরণ করো, ঠিক আছে, নেতার কৃতজ্ঞতা প্রকাশ করো, না করবো না মুসলমান। তবে নেতার কৃতজ্ঞতা প্রকাশ করার পূর্বে সেই মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করো, যে মালিক তোমাকে জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও বান্দারা, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, সেই রবের হুকুম মানো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আপনারা বলেন তো, আমাদের সৃষ্টিকর্তা কে? হয় না? জোরে বলুন, আমাদের সৃষ্টিকর্তা কে? কোরআন থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অল্প যতক্ষণ সময় আলোচনা করব চেষ্টা করেছি, আমি নিয়ত করেছি চেষ্টা করব, যা আলোচনা করব কোরআন থেকে করব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ও আবুদু, তোমরা ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। কার দাসত্ব করবে? তোমার নেতার নয়, তোমার নেতার নয়, তোমার নেতার নয়। ও আবুদু রাব্বাকুম, তোমাদের রবের দাসত্ব করবেন। সুবহানাল্লাহ। কার দাসত্ব করতে হবে? রবের, আল্লাহ। আরে কোন রবের দাসত্ব করব?
কোন রবের ইবাদত করব, সেই রব নিজেই নিজের পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন। রব বলেন, বান্দারে তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। রব বলেন, ও বান্দা তোমাদের সেই রবের ইবাদত করো যে রব এই জমিনকে তোমাদের জন্য ফিরাশা বিছানা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মহাসমুদ্র পানির উপরে, ভাসমান পানির উপরে জমিনকে যিনি স্থির করে দিয়েছেন, এই জমিনের উপরে বসবাস করার মতো যিনি উপযোগী করে দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন, বান্দা ও আবুদু, তোমরা ইবাদত করো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন। ও আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, প্রথম বললেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন এমনটি নয়। এরপরে মালিক বললেন, বান্দারা শোনো, তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করেছি, শুধু এতটুকুই নয়, তোমাদের পূর্ববর্তী, তোমার দাদা, তোমার নানা, তোমার পরদাদা, তোমার পূর্বে যত মানুষ জমিনের মধ্যে এসেছে সবগুলো মানুষকেও তিনি সৃষ্টি করেছেন। কে? আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, ও বান্দা যদি তোমরা তা বোঝো, লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে মালিক বললেন, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, সেই রবের শুকর আদায় করো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি এই জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়েছেন। শুধু তাই নয়, ওয়াস সামাআ বিনাআ, মালিক কত সুন্দর করে বললেন, ও গোলামেরা শোনো, তোমার রবের পরিচয় তুমি জেনে নাও। তোমার রব এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন। জমিনকে শুধু বিছানা বানিয়েছেন এমনটি নয়, বরং আসমানকেও তোমাদের মাথার উপরে ছাদ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন তো, এই মহান আসমান, এত বড় আসমান, যে আসমানে কোনো খুঁটি নাই, যে আসমানের কোনো রশি নাই, এত বড় আসমান যিনি মাথার উপরে ঝুলাই রেখেছেন, ও মুসলমান একটু চিন্তা ভাবনা করে বলুন তো তিনি কে? ওই আল্লাহর ইবাদত বندگی করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে এই জমিনকে তোমাদের জন্য ফিরাশা বিছানা বানাইছি, আর আসমানকে তোমাদের মাথার উপরে আমি ছাদ বানিয়ে দিয়েছি। এরপরে বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। কত সুন্দর করে আল্লাহ বর্ণনা করেন। গোলামেরা শোনো, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আসমানকে তোমাদের মাথার উপরে ছাদ বানানোর পরে ওই আসমান থেকে জমিনের মধ্যে পানি বর্ষণ করেন কে? ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে জমিনের মধ্যে পানি বর্ষণ করে। কেন পানি বর্ষণ করে বান্দা জানেনি? এই জন্য পানি বর্ষণ করি, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, যেন এই জমিন থেকে ফসল আদি উৎপন্ন হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বললেন, গোলাম জমিন সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করার পরে আসমান থেকে জমিনের মধ্যে পানি বর্ষণ করি তোমাদের জন্য। এই জন্য পানি বর্ষণ করি জমিনটা যেন উর্বর হয়ে যায়, জমিন থেকে যেন ফসল আদি উৎপন্ন হয়, যে ফসলগুলো তোমরা তোমাদের রিজিক হিসেবে গ্রহণ করে থাকো। বলেন সুবহানাল্লাহ। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ফসল আদি উৎপন্ন করি তোমাদের রিজিক স্বরূপ।